আসসালামু আলাইকুম ডিয়ার অবিডেন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে মায়োসাইটিস রোগ। হঠাৎ করেই হাত পায়ে অক্ষমতা দেখা দিলে, ধীরে ধীরে অঙ্গ সঞ্চালন বিকল হলে, প্রায় পঙ্গু হয়ে শয্যাশায়ী এমন পরিস্থিতি হলে বুঝতে হবে হয়তো বড়সড় অসুখ বাসা বেঁধেছে আপনার শরীরে। মায়োসাইটিস এমনই এক অসুখ, অনেক কারণেই হতে পারে। চলুন জেনে নেই মায়োসাইটিস রোগের লক্ষণ ও করণীয়। চিকিৎসকদের তথ্য মতে রোগী বেশ কিছুক্ষণ চেয়ারে বসে আছেন, যেই উঠতে যাবেন মনে হবে শরীর আর চলছে না। যদি খাদ্যনালী, পেশি কিংবা ডায়াফ্রাম পেশিতে এই সমস্যা হয়, তবে খাবার খেতে, শ্বাস নিতে সমস্যা হতে পারে। ঠিকমতো চিকিৎসা না হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোন কোন লক্ষণ দেখে চেনা যায় এই রোগ? প্রথম, দেহের বিভিন্ন অঙ্গ শুরু হয় ব্যথা। হাত পা ঘাড়ের পেশিতে যন্ত্রণা অনুভব হয়, তবে যে কোনো পেশিতেই বাসা বাঁধতে পারে এই রোগ। পেশি এতই দুর্বল হয়ে যায় যে রোগী মাঝে মধ্যেই পড়ে যেতে পারেন। একটানা দাঁড়িয়ে থাকলে কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলে ক্লান্ত অনুভব হয় শরীরে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ওষুধ রয়েছে যেগুলো খেলে তার প্রভাব পেশিতে প্রদাহ শুরু হতে পারে। ট্রমা বা ইনজুরি। শারীরিক ট্রমা বা আঘাত থেকে পেশিতে মায়োসাইটিস হতে পারে। এই ধরনের মায়োসাইটিসের চিকিৎসা আলাদা। ক্যান্সার। মরণ রোগে আক্রান্ত হলে তার প্রভাব শরীরে অটোমিউন রিয়াকশন বেড়ে যায়, ফলে পেশিতে প্রদাহ তৈরি হয়। একে বলা হয় প্যারানিওপ্লাস্টি সিন্ড্রোম। ফলে হাঁটাচলার সমস্যা হয়ে থাকে। এছাড়া বয়সজনিত কারণে বয়সকালে মায়োসাইটিস হতে পারে। অনেক সময় কোনো সিফুড খেলেও তা থেকে পয়জনিং হয়ে এমনটাই হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে সংক্রমণ হয়ে এই রোগ হতে পারে। যে লক্ষণগুলো দেখা দিলে সাবধান হতে হবে সকলকে। 1. পেশি দুর্বলতা। এই অসুখ শরীরে বিভিন্ন পেশিতে প্রভাব ফেলে, যার জেরে প্রতিদিন কাজকর্মে ব্যাঘাত ঘটে থাকে। 2. পেশি ব্যথা। অসহ্য পেশিতে ব্যথা অনুভব হয়। 3. পেশি শিথিল হয়ে যাওয়া। এক্ষেত্রে পেশি শিথিল হয়ে পড়ে, তাই কোনো অঙ্গই নড়াচড়া করা যায় না, অঙ্গ প্রত্যঙ্গ অবশ অবশ অনুভব হয়। 4. ত্বকে র্যাশ। এক্ষেত্রে স্কিন লাল হয়ে যায় বা লাল লাল র্যাশ বের হয়, যা খুবই বাড়াবাড়ি পর্যায়ে যায়। এক্ষেত্রে চোখের উপরে পাতায় র্যাশ বের হতে পারে। 5. জয়েন্টে ব্যথা। এই অসুখ হলে শরীরের গিরায় গিরায় কারো কারো ক্ষেত্রে ব্যথা অনুভব হয়, অনেকেই তাই আর্থ্রাইটিস ভেবে ভুল করে থাকেন। 6. ক্লান্তি। পেশি দুর্বল হলে, ব্যথা শুরু হলে তা থেকে অনেকেই ক্লান্তি হয়ে পড়ে, ফলে প্রতিদিনের কাজ ব্যাহত হয়। এই সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে গেলে রোগী হাঁটাচলা বন্ধ হয়ে যায়, সঙ্গে নিঃশ্বাসের সমস্যা শুরু হয়। এতটাই সমস্যা হয় যে ভেন্টিলেশনের দরকার হয়। চলুন জেনে আসি এই রোগ কিভাবে নির্ণয় করা যায়। এই রোগ নির্ণয় করতে গেলে রোগীর পেশিতে বায়োপসি করা দরকার হয়ে পড়ে। এছাড়া কিছু রক্ত পরীক্ষা নির্ণয় করা দরকার হয়। ইমেজিং টেস্ট ও ইলেকট্রোমায়োগ্রাফি করেও রোগ নির্ণয় করা যায়। তবে কখন কার কি টেস্ট করার দরকার সেটা চিকিৎসক রোগীর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে থাকেন। মায়োসাইটিস রোগের চিকিৎসা। চলুন কিভাবে এই মায়োসাইটিস রোগের চিকিৎসা করা যায় সে বিষয়ে আলোচনা করা যাক। চিকিৎসকরা মূলত জানান ইমিউনোসাপ্রেসিভ স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা করা হয়। তবে রোগের প্রকারভেদ রয়েছে। রোগের প্রাকৃতিক এবং রোগীর চিকিৎসা কতটা সাড়া দিচ্ছে তার উপর নির্ভর করে অনেক কিছুই। কখনো কখনো সারা জীবনও ওষুধ খাওয়া লাগতে পারে রোগীকে। মায়োসাইটিস এই রোগটি বেশিরভাগ ইয়ং জেনারেশনদের হয়ে থাকে, বিশেষ করে যারা
রেগুলারলি খেলাধুলা করে আঘাত পেয়ে থাকে এবং সেই আঘাত সারতে না সারতে পুনরায় সে জায়গায় আবার আঘাতপ্রাপ্ত হলে পারে, এমন রোগটি হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।